গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা ১১৪ বছর চলছে। সেই ১১৪ বছর থেকে নাট্য সাংস্কৃতিক সংস্থায় সরস্বতী পূজা চলে আসছে। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজা এখানে হচ্ছে। প্রবীণ যারা সংস্কৃতি জন আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখানকার যে জায়গাটির মালিক ছিলেন, যিনি দ্বিজেন্দ্রনাথ রায় যার নাম ছিলেন, তিনি ১১৪ বছর আগে এই জায়গাটি দান করে যান এই সংস্থাকে। তাকে সম্মান দেখানো এবং সেই সাথে আরও সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে সরস্বতী বিদ্যার দেবী, এই সরস্বতীকে বাদ দিয়ে শিল্প সংস্কৃতির কথা চিন্তাই করা যায় না। সেই থেকেই কিন্তু তারা মনে করেন যে এখানে সরস্বতী পূজাটা তারা করেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানে সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর রাতে একটা মিলন মেলা বসে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ যারা, তারা সকলেই সমবেত হন এবং সেখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এবং খিচুড়ি, পায়েস, লুচি সহ বিভিন্ন খাবারের আইটেম থাকে যে তারা সেগুলো খান এবং খুব আনন্দ সহকারেই, মানে দেখলে বোঝা যাবে না যে এখানে কে কোন সম্প্রদায়ের মানুষ। এই রকম ব্যতিক্রমী একটি আয়োজন নাট্য সাংস্কৃতিক সংস্থা কিন্তু প্রতি বছর পালন করছে, যেটি খুব কম দেখি যে কোনো সাংস্কৃতিক সংগঠনে এইরকম ঘটা করে সরস্বতী পূজা পালন করা হয়। তো আজকে একজন প্রবীণ সংস্কৃতি জনের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সেই সময় যেদিন করে সরস্বতী পূজা হতো সেদিন করে তারা যে কোনো একটি নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। যদিও এখন কিছুটা ভাটা পড়েছে, তবে তারা আশাবাদী যে ভবিষ্যতে তারা সেই রকম অনুষ্ঠান, জাঁকজমক অনুষ্ঠান আবার শুরু করবেন। সরস্বতী পূজা হতো দিনে এবং রাত্রে একটা ছোট নাটক হতো। সরস্বতী দেবীকে স্টাডি করেন, ওখানে শিল্প পাবেন। ওখানে দেখেন বীণা আছে, সরস্বতী দেবীর হাতে কিন্তু বীণা আছে। বীণা মানে হচ্ছে হলো কালচারের, সংস্কৃতির একটা পার্ট। সব সম্প্রদায়ের লোক রাত্রে প্রসাদ খেতে আসে, সেটা আমরা বেশ জাঁকজমকভাবেই খাওয়া দাওয়া হয়, এখানে পূজা হয় জাঁকজমকভাবে, মিলন মেলা তৈরি হয় এখানে। প্রতি বছরের ন্যায় এখানেও আমাদের আজকে রাত ৮টার পরে সমস্ত সাংস্কৃতিক যত লোক রয়েছে, যত শিল্পী রয়েছে, সকলের এখানে মিলন মেলা এখানে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এখানে সবাই আসবে এবং সকলে এখানে মত বিনিময়ও করবে এবং এখানে সব উপস্থিত থাকবেন এবং সকলের সাংস্কৃতিক পরিবেশন এখানে হবে। আমাদের সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। হ্যাঁ, তো বিদ্যা ছাড়া কোনো কিছুই লাভ করা যায় না। কোনো কিছু শিখতে গেলে অবশ্যই তার যে গুরু, বিদ্যার দেবী, তার আরাধনা করতে হয়। তো আমি মনে করি যে আমরা যেহেতু এখানে শিখি, এখানে আমরা নাটক শিখতে আসি, সঙ্গীত, নৃত্য, তবলা সব কিছু আমরা শিখি। তো আমার তো মনে হয় যে শিখতে গেলে যেমন একজন গুরু লাগে, সেরকম আমরা প্রথমে হচ্ছে বিদ্যার দেবীর আরাধনা করি, তারপর এখান থেকে আমরা এই জ্ঞানটা লাভ করি। ঋতু প্রসাদ, ডিবিসি নিউজ, গাইবান্ধা।